আসসালামু আলাইকুম এইচএসসি শিক্ষার্থীরা। আজকের ক্লাসটি ইউনিট 7 লেসন 1 এর ব্রজেন দাসকে নিয়ে। ইউনিট 7 এর টাইটেলটি হলো ইউথফুল অ্যাচিভার্স এবং লেসন 1 এর টাইটেলটি হলো ব্রজেন দাস অন ক্রসিং দ্য ইংলিশ চ্যানেল। ব্রজেন দাস ইংলিশ চ্যানেল পার হওয়ার মুহূর্তে। এই লেসনটিতে বাংলাদেশি সাঁতারু ব্রজেন দাস তার সাঁতারের রেকর্ড ভাঙা কৃতিত্বের স্মৃতিকথা উপস্থাপন করেন। তিনি 1958 সালে এশিয়া মহাদেশের মধ্যে প্রথম ব্যক্তি হিসেবে সাঁতার কেটে ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন। তিনি 1958 থেকে 1961 সাল পর্যন্ত মোট 6 বার এই পথ অতিক্রম করেছিলেন। বিভিন্ন প্রতিকূলতার কারণে 5 বার তিনি পরাজিত হয়েছেন এবং অবশেষে ষষ্ঠ বারের সময় 1961 সালে ইংলিশ চ্যানেল সাঁতরে তিনি বিশ্ব রেকর্ড করেছিলেন। কথা না বাড়িয়ে চলেন এবার লেসনটি শুরু করা যাক। পেজ নাম্বার 114 খুলেন এবং আমার সাথে মিলিয়ে নেন। এই লেসনটির হেডলাইন হলো আই হ্যাড নট ফেলড মাই কান্ট্রি। আমি আমার দেশকে ব্যর্থ হতে দেইনি। ওকে, লেসনটি শুরু করছি। I could hear very faint voices. আমি খুবই দুর্বল কণ্ঠগুলো শুনতে পাচ্ছিলাম। As if coming from the other side of the world. যেন সেগুলো পৃথিবীর অন্য প্রান্ত থেকে আসছিল। The time was about 4 in the morning. সময়টা ছিল ভোর 4টায়। And the date September 22, 1961. এবং ডেটটা হলো 1961 সালের 22 সেপ্টেম্বর। আই ওয়াজ ফিলিং, আমি অনুভব করছিলাম, টায়ার্ড অ্যান্ড এক্সজস্টেড, ক্লান্তি ও অবসাদ, অ্যান্ড ওয়াজ এনকাউন্টারিং, এবং সম্মুখীন হয়েছিলাম, স্টিফ অপোজিশন, তীব্র বাধার, ফ্রম দ্য স্ট্রং টাইড, প্রবল জোয়ারের থেকে। আই লুকড, আমি তাকালাম, টুয়ার্ডস মাই অ্যাকম্পানিং মোটরবোট, আমার সহগামী মোটরবোটের দিকে, ক্যারিং, যে মোটরবোটটা বহন করছিল, মাই ম্যানেজার কাজী মোহাম্মদ আলী, স্কিপার ল্যান হাচিনসন, অ্যান্ড দ্য অফিসিয়াল অবজারভার মিস্টার জে ইউ উড। আমার ম্যানেজার কাজী মোহাম্মদ আলী, স্কিপার ল্যান হাচিনসন এবং অফিসিয়াল পর্যবেক্ষক মিস্টার জে ইউ উড। দে ওয়ার অল, তারা সবাই, পয়েন্টিং, নির্দেশ করছিল, টুয়ার্ডস দ্য ক্যান্ট শোর, ক্যান্ট তীরের দিকে। অ্যাজ আই লুকড আপ, আমি যখন তাকালাম, আই কুড সি ফ্ল্যাশেস, আমি ঝলকানি দেখতে পাচ্ছিলাম। আই রিয়েলাইজড, আমি অনুধাবন করলাম, আই ওয়াজ ভেরি ক্লোজ, আমি খুব কাছাকাছি আছি, টু দ্য শোর, তীরের। এই প্যারাটিতে কিংবদন্তি সাঁতারু ব্রজেন দাস 1961 সালের 22 সেপ্টেম্বর ভোর 4টায় ইংলিশ চ্যানেল পাড়ি দেয়। শেষ মুহূর্তে স্মৃতিচারণ করে বলছিলেন যে সে খুব আস্তে কিছু শব্দ শুনতে পাচ্ছিল। এই শব্দগুলো মনে হচ্ছিল এগুলো পৃথিবীর অন্য কোনো প্রান্ত থেকে ভেসে আসছে। আচ্ছা, পরের প্যারাটিতে চলে আসি। আই আস্কড হোয়াট দ্য টাইম ওয়াজ, আমি জিজ্ঞাসা করলাম সময়টা কত, অ্যান্ড হাউ ফার আই হ্যাড স্টিল টু গো, এবং আমার আর এখনও কত দূরে যেতে হবে। দে টোল্ড মি দ্যাট, তারা আমাকে বলেছিল যে ইফ আই পুট দ্য লাস্ট আউন্স অফ এনার্জি ইন্টু মাই সুইমিং, আমি যদি আমার সাঁতারে সর্বশক্তি প্রয়োগ করি, আই উড সেটা, আমি গড়তে পারবো আ নিউ ওয়ার্ল্ড রেকর্ড, একটি নতুন বিশ্ব রেকর্ড। ফর ফ্রান্স টু ইংল্যান্ড সুইম, ফ্রান্স থেকে ইংল্যান্ডের সাঁতারে। দিস ইলেকট্রিফাইড মি, এটা আমাকে শিহরিত করলো। দ্য গোল, লক্ষ্যটি, ফর হুইচ, যেটির জন্য, আই হ্যাড বিন স্ট্রাইভিং, আমি ভীষণভাবে চেষ্টা করছিলাম, ফর দ্য পাস্ট 4 ইয়ার্স, গত 4 বছর ধরে, কুড বি মাইন, আমার হতে পারে। দ্য এইম, লক্ষ্যটি, হুইচ গডেড মি, যেটি আমাকে অনুপ্রাণিত করেছিল, টু সুইম,
সাঁতার কাটতে, দ্য চ্যানেলটি 6 টাইমস 6 বার। তারপর কমার মধ্যে দেওয়া আছে ইচ টাইম প্রত্যেকবার, রিস্কিং মাই লাইফ অ্যান্ড রেপুটেশন, আমার খ্যাতি এবং সুনামক্ষুণ্ণ করার ঝুঁকি নিয়ে। কমার মধ্যে বলেছে প্রত্যেকবারই সাঁতারের সময় তার প্রাণহানি এবং সম্মানহানির ঝুঁকি ছিল। ওকে, চলে আসি সেন্টেন্সটিতে। ওয়াজ সো ক্লোজ, আমার কাছে চলে এসেছে। ইয়েট ইট কুড বি ফার, তবুও এটা অনেক দূরে হতে পারে। আচ্ছা, তাহলে এই প্যারাটিতে কি বলা হয়েছে তা দেখি। ব্রজেন দাস তার মোটর বোটে চড়া সহগামীদেরকে জিজ্ঞাসা করছিল কটা বাজে এবং তার আর কত দূর সাঁতার কেটে যেতে হবে। তখন তারা ব্রজেন দাসকে বলছিল যদি তিনি তার সর্বশক্তি দিয়ে সাঁতার কাটে তাহলে ফ্রান্স থেকে ইংল্যান্ডের সাঁতারে একটি নতুন বিশ্ব রেকর্ড গড়তে পারবে। এই কথাটা শুনে ব্রজেন দাস শিহরিত হয়েছিলেন। যে লক্ষ্যটি অর্জন করার জন্য তিনি 4 বছর ধরে চেষ্টা করছিলেন তা হয়তো তার কাছে ধরা দিবে, এটা ভেবে তিনি খুব আনন্দিত হয়েছিলেন। আবার তিনি আশঙ্কা করছিলেন হয়তো তার লক্ষ্যটি অনেক দূরে হতে পারে। পার্ট 1টি এখানে শেষ করছি। ইনশাআল্লাহ নেক্সট পার্টটি নিয়ে দেখা হবে শীঘ্রই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।